রহমানের রহিম। তোমাদের আমরা যে অধ্যায়টা করতেছিলাম সেটা হচ্ছে আমরা 5.1 করতেছিলাম। 5.1-এর আমরা অনেক দূর আগাই গেছিলাম। রাশেদ, তামিম, অঙ্কিতা, এদের তিনজনের পড়া কন্টিনিউ পারছি, আর বাকিগুলা খালি দোল খাচ্ছে, আরামে আছে করোনার সাথে। পরে বুঝবা, এইটা উঠলে বুঝবা যা লাগি। সেখানে ক্লাস হচ্ছে না তো। আমরা 22 নাম্বারটা বাদ রাখছিলাম, 22 বাদে বাকি সবগুলা করছিলাম। 22টা পরে করবো, এখন করলে মাথায় ওটা ঢুকবে না। 22টা আমরা পরে ওটা সলভ করে দিব। এরপরে আমরা চলে যাব হচ্ছে 25 নাম্বারে। 25 নাম্বারে অনেক টিচাররা খালি মান বসায় দেয়, কিন্তু ওটা বোর্ডে হলে কেটে দিবে। দেখো দেওয়া আছে, প্রথমে লিখবা দেওয়া আছে 25-এর যেটা দেওয়া আছে x ইকুয়াল টু কত আছে -4, y ইকুয়াল টু -5 আছে। এখানে একটা যেহেতু এই কোনো কিছু দেওয়া নাই, তাহলে আমরা প্রদত্ত রাশি লিখবো। প্রদত্ত রাশি ইকুয়াল টু কত আছে 25x² + 36y² - 60xy ইকুয়াল টু, এটাকে আমরা সাজিয়ে লিখবো। xyটা এখানে, এটাকে ওই পাশে নেব, এটাকে সাজিয়ে লিখবো। এটাকে ভাঙিয়ে লেখা যায়, 25টা লেখা যায় 5x, তাহলে 5x এর উপর স্কয়ার দিয়ে 5 এর উপর স্কয়ার মানে 5 5 25, x এর উপর স্কয়ার মানে x², 60xy + 6y²। আমি অঙ্কগুলা 2 লাইনে করা যায়, কিন্তু আমি একটু বাড়তি করব 2a, কারণ আমরা সূত্র কি জানি, a² মাইনাস বা প্লাস যে কোনো একটা আসবে, 2ab + b²। এখন এখানে মাইনাস আসছে, তাহলে মাইনাস, তাহলে সূত্র হচ্ছে a² - 2ab + b²। এই আকারে সাজাবো, তাহলে a² দিলাম -2a, এটা b + b²। তাহলে কি a² - 2ab + b², a মানে এটা, b মানে এটা, এটা লিখছি। দেখো এটা ঠিক হয়ে গেছে। 5 × 30, 30 দুগুণ কত 60, এখানেও 60 আছে। তাহলে দেখো a² - 2ab + b², এটা সূত্র কি, এটা ইকুয়াল টু কত লিখতে পারি, a + b, a - b হোল স্কয়ার, a - b হোল স্কয়ার। তাহলে এখানে স্কয়ার, তাহলে এটা লিখতে পারি a - b হোল স্কয়ার। এখন এখানে দ্বিতীয় ব্র্যাকেট দেব, কারণ মাইনাস দেয়া আছে মানগুলো। x এর মান আছে -4, y এর মান আছে -5, তাহলে -4 পাশে 20, মাইনাসে মাইনাসে প্লাস 5 × 30 ব্র্যাকেট দিলাম। দ্বিতীয় ব্র্যাকেট দেব, যেহেতু প্রথম ব্র্যাকেট উঠে গেছে। দ্বিতীয় ব্র্যাকেট স্কয়ার ইকুয়াল টু, এটা বিয়োগ করলে 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কত 100, 10 স্কয়ার মানে কত 100। 25 এটা, আমরা 26-এ যাব। আমরা 26 নম্বরে যাব। 26 নম্বরে যেটা দেওয়া আছে, a আর b মানটা দেওয়া আছে, তাহলে 26 দেওয়া আছে a = 7, b = 6। এখানে প্রদত্ত রাশি = 9x² + 9 না 16 আছে, 16a² - 24ab + 9b²। তাহলে দেখো এটা প্রথমটা লাস্টেরটা ভাঙা যায়, এটাকে লেখা যায় 4a হোল স্কয়ার মাইনাস মাঝেরটা রেখে দিব, এটারে লেখা যায় 3b হোল স্কয়ার। এখন মাঝেরটা লিখবো a² - 2ab + b², অর্থাৎ a² - 2ab + b² ইকুয়াল টু কত a - b হোল স্কয়ার। তাহলে a² - 2ab, a² - 2ab + b², এটা আসলো। এটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। এর মানটা কত, এর মানটা হচ্ছে 7, b এর মানটা হচ্ছে 6 হোল স্কয়ার ইকুয়াল টু, এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিইনি কেন, এখানে দ্বিতীয় ব্র্যাকেট দিইনি কারণ মানগুলো আমার ক্লাসে আছে। 4 × 7 = 28, 18 ইকুয়াল টু 10 স্কয়ার। 10 স্কয়ার মানে কত, 10 × 10, 10 × 10 মানে 100।
ক্লিয়ার? আমি 28 নাম্বারটা করে দিই, তোমরা 27 নাম্বারটা পারবা, দেখি পারো কিনা। না পারলে পরে আমার লিখবা যে স্যার আমি 27 পারিনি লাস্টে, তাহলে আমি বুঝবো, আমি ওটা করে দিব। 28 নম্বরে যেটা বলছে দেওয়া আছে a equal to 7, c equal to -67, প্রদত্ত রাশিটা 81 a স্কয়ার প্লাস 81 ac প্লাস c স্কয়ার, a স্কয়ার প্লাস 18 ac প্লাস c স্কয়ার, তাহলে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে এটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, 9 ইন্টু 7 প্লাস -67 দ্বিতীয় ব্র্যাকেট হোল স্কয়ার, 7 9 63 প্লাসে মাইনাসে মাইনাস 67 হোল স্কয়ার -4 স্কয়ার প্লাস 16। তাহলে শেষ অঙ্কটা 25 26 27 28 28 পর্যন্ত করাই দিছি। তোমরা এই 4টা অঙ্ক করবা, 4টা 25 থেকে 28 পর্যন্ত করবা, করে আমাকে পাঠাবা। আর আমি হয়তো আর একটা ক্লাস নিলে শেষ হবে না, আমি আর একটু করাই, এইচডব্লিউটা পড়ে দিই, নাহলে শেষ করতে পারবো না। দেখো আমি প্রথমেই বলে দিছিলাম প্রত্যেকটা সূত্রে 2টা করে সূত্র থাকে, a প্লাস বি হোল স্কয়ার, এটা বর্গের সূত্রটা কি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা হচ্ছে বর্গের, এটা মানের সূত্রটা কি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, এটা কিন্তু মনে রাখতে হবে, সূত্রগুলা মেন অর্ধা পারতে হলে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু কত, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর এটার মাইনাস এটার বর্গের মানের সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটা 29 নম্বরে দেওয়া আছে a minus b equal to 7, ab equal to 3, left hand side a plus b whole square, a plus b whole square, এটার মানের সূত্রটা কি, মানের সূত্রটা হচ্ছে a minus b whole square plus 4ab, a minus b whole square equal to 7 square plus 4 into 3, 7 7 49 plus 12 61, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। যেহেতু দেখাইতে বলছে তাহলে একবার শুট SHOWED শুট, শেষ। এটা ছিল 29। এরপরে 30 নাম্বারে যাই আমরা। 30 যেটা আছে দেখো, 30 আমার যে সূত্রটা লাগবে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটারও 2টা সূত্র আছে, a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এটা হলো অনুসিদ্ধান্ত 2ab, আর একটা আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন আমরা যখন 30 নম্বরে যাব, দেওয়া আছে কি কি, এটা আমরা লিখব, দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু 5, ab ইকুয়াল টু কত 12, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা 2টা সূত্র, এটা একটা। এখন আমার দেখতে হবে এখানে মান দেওয়া আছে কোনটা, মান দেওয়া আছে প্লাসেরটা, তাহলে আমরা প্লাসেরটা নিব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস b এটার মান হচ্ছে 5 স্কয়ার মাইনাস 2 ইন্টু ab হচ্ছে 12, তাহলে 25 মাইনাস 24 ইকুয়াল টু কত 1, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড, এটাও শুদ্ধ দেখাইতে বলছে। আর একটা সূত্র দেখো, ab ইকুয়াল টু কত, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, ab এর একটা সূত্র আছে, সূত্রগুলো টুটস্থ করবা। ab এর যে সূত্রটা আছে এই সূত্রটা দিয়ে তোমরা 32 নম্বর অঙ্কটা করবা, দেখি পারো কিনা। তাহলে HW করবা 25 26 27 28 29 30 32, এই অঙ্কগুলা করে আমাকে সেন্ড করবা, এই অঙ্কগুলা করে আমাকে পাঠাবা। এরপরে আমরা ইংলিশে আমরা শেষ পর্যায়েতে ছিলাম, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের।
আমরা আজকে ইংলিশ এটা শেষ করে দিব, আজকে মুখস্থ করব, কালকে হচ্ছে পরশুদিন রিভিশন করে তারপর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেষ করব আমরা। এখানে আমরা যে বিপরীত শব্দগুলো পড়তেছিলাম, আজকে বিপরীত শব্দগুলো দিলে শেষ। তোমরা একটা নোট করে ফেলবা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা নোট হয়ে যাবে আজকে, নোট করে লিখে, মুখস্থ করা লাগবে না, লিখে আমাকে পাঠাবা। শুধুই আমি যেগুলো দিচ্ছি এইগুলা শুধু মুখস্থ করবা। অবে, অবে ডিজ অবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, এটা প্রায় আসেই। ডিজ অবে, অবিডিয়েন্ট, disobedient, obedient, disobedient, solvent, insolvent, solvent, insolvent, right, right এর বিপরীত হবে wrong, right wrong, mind, mind, neglect, mind মানে মনোযোগ দিয়ে, neglect মানে অবহেলা করে। এই পাঁচটা ছিল আমার। এখানে যে বিপরীত শব্দ যতগুলো ছিল সবগুলো শেষ হয়ে গেছে, তোমরা এই বিপরীত শব্দ পাঁচটা লিখবা। এখন আমাদের এক্সারসাইজ আছে, দেখবা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বইতে বের করবে এক্সারসাইজ। আমি এখানে কতগুলা করে দিই, করে তোমাদের এইচডব্লিউ দেবো, ওইগুলা করে দেবো আমারে। এক নাম্বারটা, দ্য ওল্ড ম্যান ওয়াজ alone alive। দেখো, দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালন, অ্যালন মানে একাকী, বাস করতে পারে না, বৃদ্ধটি। তাহলে এখানে যে অ্যালনটা বুঝাইছে, অ্যালন বা অনলি, অনলিও থাকতে পারে, অনলি বা অ্যালনও থাকতে পারে। আমি তো খালি অনলি দিয়ে পড়াইছি, অ্যালনটাও থাকতে পারে। অনলি বা অ্যালন, এই অনলি বা অ্যালন দ্বারা কারে বুঝাইছে? একাকী। কে একাকী? মানুষ একাকী। তার মানে এটা বুঝাইছে মানুষকে। মানুষকে যদি বুঝায় আল্লাহ বা মানুষকে বুঝাইলে নন বাট। এখন এখানে অ্যালন বা যদি অনলি থাকতো তাহলে তো তাতেই বুঝতা। এখন অনলি না থাকলে, অ্যালনও থাকলে অনলির মতো হবে। অনলি বা অ্যালন থাকলে আমরা নন বাট লিখবো, আল্লাহ বা মানুষকে বুঝাইলে। মনে রাখবা, আল্লাহ বা মানুষকে যদি বুঝায়, নট বাটটা কখনো এখানে হবে না, নট বাটটা প্রথমে হবে। তাহলে নন বাট দ্য ওল্ড ম্যান ওয়াজ অ্যালিভ, তারপরে বাকিগুলো অনলি দিয়ে আছে। ম্যান, 2 নাম্বারটা আমি করি। ম্যান মাস্ট সাবমিট টু ডেস্টিনি। তাহলে ম্যান মাস্ট থাকলে আমরা কি লিখবো? মাস্ট থাকলে ক্যান নট বাট লিখবো। তাহলে ম্যান ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি। তাহলে তোমরা এক্সাম্পল এখানে অনেকগুলো আছে, 36টা আছে আমার এই বইতে, তোমাদের বইতে মনে আরো বেশি আছে। তোমরা হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত করবা, 20 পর্যন্ত এইচডব্লিউ করবা। যদি কারো কোনোটা সমস্যা থাকে তাহলে একদম লাস্টে লিখবা, সমস্যা আগে লিখে ওই প্রশ্নটা লিখে দিবা, তাহলে আমি ওটা সলভ করে দিব। এরপরে তোমরা চলে যাবো হচ্ছে তোমাদের বিজ্ঞানটা আমি পড়ানো শুরু করছিলাম। বিজ্ঞান আমরা 3য় অধ্যায়টা পড়াইতেছিলাম। বিজ্ঞান 3য় অধ্যায় যেটা ছিল, আমরা এখান থেকে এরপরে হচ্ছে রূপান্তরিত অস্থানিক মূল। অস্থানিক মূল বিশেষ বিশেষ কার্য সম্পাদনের জন্য পরিবর্তিত বা রূপান্তরিত হয়। স্থানিক মূল সাধারণত 3 ধরনের কাজ করার জন্য রূপান্তরিত। রূপান্তর মানে এক অবস্থা থেকে আরেক অবস্থায় পরিবর্তন হয়ে যাওয়া। খাদ্য সঞ্চয় অর্থাৎ খাদ্য সঞ্চয় করে রাখা, জমা করে রাখা। যান্ত্রিক ভারসাম্য রক্ষা, উদ্ভিদের ভারসাম্য রক্ষার জন্য। শারীরবৃত্তীয় কার্য সম্পাদন, যেমন খাদ্য তৈরি, কার্বন ডাই অক্সাইড গ্রহণ করা, অক্সিজেন ত্যাগ করা, এই কাজগুলো। রূপান্তর স্থানীয় খাদ্য সঞ্চালনের জন্য রূপান্তর, খাদ্য সঞ্চালনের জন্য রূপান্তর হয়ে থাকে।
বিভিন্ন ধরনের অস্থানিক মূল ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত হয় এবং বিভিন্ন আকার ধারণ করে, যেমন মিষ্টি আলু কন্দাল মূল। এখন মিষ্টি আলুর কন্দাল যে মূলটা, এটা হচ্ছে রূপান্তরিত হয় খাদ্য সঞ্চয়ের জন্য। শতমূলী এবং ডালিয়ার গুচ্ছিত কন্দমূল ও করলার মলাকৃতি মূল ইত্যাদি। মিষ্টি আলুর কন্দাল অস্থানিক মূল মাটির কাছাকাছি কাণ্ডের পর্ব হতে বের হয় এবং খাদ্য সঞ্চয় করার ফলে অনিয়মিতভাবে স্ফীত হয়ে অনির্দিষ্ট আকার ধারণ করে। খাদ্য সঞ্চয় করা এই মূলের পরিবর্তিত কাজ। এরপরে আছে কন্দাল মূল। অস্থানিক মূল কখনো অনিয়মিতভাবে স্ফীত হয়, যথা মিষ্টি আলু। তাহলে মিষ্টি আলুর মূলটা হচ্ছে কন্দাল মূল। গচ্ছিত কন্দমূল, ইহা কন্দাল মূলের ন্যায় খাদ্য সঞ্চয়ের জন্য অনিয়মিতভাবে স্ফীত হয়, তবে স্ফীত মূলগুলো একটি গুচ্ছ অবস্থায় থাকে। এই গুচ্ছ অস্থানিক মূলের সবগুলো খাদ্য সঞ্চয়ের জন্য কন্দের ন্যায় স্ফীত হয়ে থাকে, এই জন্য এই মূলকে গচ্ছিত কন্দমূল বলা হয়। খাদ্য সঞ্চয়ের এই প্রধান কাজ। উদাহরণ: শতমূল, ডালিয়া। নোডুলুস মূল, যখন মূলের অগ্রভাগ খাদ্য সঞ্চয় করে স্ফীত হয়, যেমন আম, আদা। আম এবং আদার যে মূলটা, এটা মালা আকৃতি মূল, যখন কোনো স্থানিক মূল পর্যায়ক্রমে স্ফীত ও সংকুচিত হয়, যথা করলা। তার মানে খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর, যেটা এখন খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর হচ্ছে অনেকভাবে, চারটা উপায় হয়ে থাকে। একটা হচ্ছে কন্দাল মূল হয়, একটা হচ্ছে গুচ্ছিত কন্দল মূল হয়, একটা হচ্ছে নুডুলুস হয়, একটা হচ্ছে মালা আকৃতির মূল হয়। তোমরা এই খাদ্য সঞ্চয়ের জন্য রূপান্তর যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা পুরা পড়বা, পড়ে লিখে আমাকে পাঠাবা। বাই।